কিছু রুটি ফ্রোজেন করে রাখলাম সকালবেলার জন্য। সেই সাথে রাতে টুকটাক কিছু বাজার করলাম। তো রাতের আর পরের দিনের দুপুর পর্যন্ত মিলিয়ে আজকের ভিডিওটি রেখেছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো বাজার ছিল না, তো বাজারটা রাতের বেলায় আজকে করে নিয়ে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু যদি লেট হয়ে যায় তাহলে বাজারটা আর করতে ইচ্ছে করে না। তো অনেকদিন যাবৎ শাক খাওয়া হচ্ছিল না, আর আমার খুব শাকও খেতে ইচ্ছে করছিল। দুপুরবেলায় মনে মনে প্ল্যান করেছিলাম যে আগামীকাল আমি কি রান্না করব। তো যেই চিন্তা সেই কাজ। তো চিন্তা করেছি যে মাছের মাথা দিয়ে তারপরে আমি শাকটা রান্না করব। তো এই কারণে পুঁই শাকটাই কিনে নিয়ে আসলাম। কাঁচামরিচ ছিল না, কাঁচামরিচ নিয়ে আসছি। আর প্রায় ১ কেজির মতো সিম কিনে নিয়ে আসলাম। তো কাঁচামরিচটা আমি বেছে এরপর ধুয়ে রাখবো। বরাবরই আমি কাঁচামরিচ এনে এভাবে বেছে তারপরে ধুয়ে রাখি। যেহেতু জবার আব্বু কাঁচামরিচটা খেতে খুব বেশি পছন্দ করে ভাতের সাথে। তো এদিক থেকে আমি সিম নিয়ে আসছি। এখনও পর্যন্ত কিন্তু আমি সিমটা ফ্রোজেন করি নাই। তো চাইলে আরও বেশি আনতে পারতাম। তো ওই যে বললাম যে আমার ফ্রিজে তেমন একটা জায়গা নেই। ফ্রোজেন আইটেম দিয়ে যদি সবকিছু ভরে রাখি তাহলে দেখা যাবে যে বাজার করলে তখন এমনিতেই ফ্রিজটা ভরে যাবে। পরবর্তীতে দেখা যাবে যে বাজার করে সবকিছু রাখাটা একটু কঠিন হয়ে যাবে। এ কারণে একটু বুঝে শুনে চিন্তা করে এরপর আরকি আমি টুকটাক করে কিছু সবজি ফ্রোজেন করে নিচ্ছি। তো এইখানে আমি সবজি শাকটা কুটে রেখে দিব। আর এখান থেকে অল্প কিছু সিম আমি তুলে রাখলাম যে ভর্তা বানিয়ে খাবো। তো আমার এই ভিডিওটা কিন্তু ভোটা এই যে ভোট গেল, তো ভোটের আগের ভিডিও। তো ওই যে বললাম ২ দিনের আগের ভিডিওতে যে আমার অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু চাই যে আমি একেবারেই ভিডিও করব না, গ্যাপ দিয়ে ভিডিও করি। এরপর যে এত ভিডিও আমার জমা হয়ে থাকে কি আর বলব। তো একটু ভয়ে ভিডিওগুলো করে থাকি যে কখনো যদি খারাপ লাগে বা ভালো না লাগে, হুটহাট করে এখানে সেখানে যেহেতু আমাকে যেতে হয়। তো ভিডিওটা যদি আগে থেকে করা থাকে তাহলে যেকোনো সময় আমি ভিডিওটা এডিট করে বা ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এই কারণে আমি কিন্তু হাতে প্রায় ২-৩ টা ভিডিও আমি এডিট করে জমা রাখি। আজকে ভিডিও করে কালকে ভিডিও পাবলিশড করব এডিট করে, ওটা কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না। তো যাই হোক, তো ওই মুহূর্তে আসলে মাসের যেহেতু ৫ তারিখ না ৬ তারিখ ৫ তারিখের মতো আরকি ছিল। এই ভিডিওটা ৫ তারিখের করা। তো তখনও জবার আব্বুর অফিসে বেতন দেয় নাই। তো আমি তো ফ্রিজের সবকিছু ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো আমি ভাবতেছিলাম যে রমজানের কিছু প্রস্তুতি নিবো। যেহেতু ১৮ তারিখ থেকে সম্ভবত রোজা হতে পারে, এটা আমরা শুনেছি সবাই। তো রমজানের যে প্রস্তুতিগুলো নিবো আমি চাইছিলাম যে এত তাড়াতাড়ি প্রস্তুতি নিবো না। আবার তার মধ্যে যে সামনেই যেহেতু ইলেকশন ছিল, তো জবার আব্বু বলতেছিল যে ৪ দিন তার ছুটি। তো এর মধ্যে কিন্তু কথাবার্তা হচ্ছিল যে আমার বাসাতে মেহমান আসবে। তো আমি সিওর ছিলাম না যে মেহমান আদৌ আসবে কি আসবে না। যেকোনো কারণে আমি ভেবেছিলাম যে মেহমান হয়তোবা নাও আসতে পারে। তো যাই হোক, সেই চিন্তাধারা থেকে আমি কাজগুলো একটু ধীরে সুস্থেই করতেছিলাম বা আমি কোনো কিছু ফ্রোজেনও করি নাই। তো তখনও আসলে আমি একেবারে সিওর না যে আমার বাসায় মেহমান আসবে না আসবে না। জবার বাবাকে একবারই বলেছি যে, "তোমার বাসায় মেহমান আসতেছে।" তো সে আর তেমন কিছু বলে নাই। কারণ এই মানুষটাই এমন। তাকে কোনো কথা বললেও যা, না বললেও তা। সে শুধু চুপচাপ শুনে, কথা কম বলা মানুষ আরকি, যা হয় আরকি। তো এদিক থেকে আমি খুব সুন্দর করে আমার পানির কেতলিটার মধ্যে পানি গরম করে নিলাম। পানিটা ফুটিয়ে এরপর কিন্তু আমি সিমটা দিয়ে দিয়েছি। সিমটা খুবই ভালো ছিল। এগুলো আরকি দেশি সিম ছিল। তো আমি যার কাছ থেকে সবজি কেনাকাটা আরকি করি, তো সে আরকি বলতেছিল যে, "ভাবি আরও বেশি করে নিয়ে যান।"
তো তার কাছে সিম ছিল, প্রচুর পরিমাণে সিম ছিল। যদিও রাতের বেলা, তো দেখলাম যে অনেক সিম আরকি সে নিয়ে আসছে। আর সিমটা এত ভালো, একেবারে নরম। একটা সিমেও কিন্তু পোকা ছিল না। তো সবগুলো সিম আমি চেক করে ভালো করে কুটে নিয়েছি। আর এই যে খুব ভালো করে বলক চলে আসার পর এখন কিন্তু আমি সিমটা খুব সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আজকে আর আমি ফ্রিজের পানি ব্যবহার করলাম না। আমার কলের পানিটা একেবারে ফ্রিজের মতো ঠান্ডা। যেহেতু রাতের বেলা আর ওই মুহূর্তেও কিন্তু একটু ঠান্ডা, ঠান্ডা ভাব ছিল। সন্ধ্যার পর একদম কলের পানিটা একেবারে বরফের পানির মতো বের হতো। এই কারণে কিন্তু আজকে আর ফ্রিজের পানিটা আমি ব্যবহার করলাম না। তো পানিটাও খুব ভালো করে ঝরে গেলে এরপর আমি ট্রেতে কিন্তু আ আরকি খুব সুন্দর করে সিমগুলো বিছিয়ে দিব। তার সাথে কিছু রুটিও বানাবো। আসলে এই যে রাতের বেলা কাজটা করে রাখলাম, এতে করে সকালের যে কাজগুলো আমার থাকবে সেগুলো আমি খুব সুন্দর করে করে নিতে পারবো। আর এই কাজগুলো যদি সকালে করতে যেতাম তাহলে অন্যান্য কাজে আরকি পিছিয়ে পড়তাম। তো আমি সিমটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়ে আসছি। আর এখন আমি কিছু রুটি বানানোর জন্য এই যে গরম পানি দিয়ে দিলাম। আমার প্রতিটা আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় তাহলে বলব যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সামনে যেহেতু রোজা, তো মনে হয় আর বেশি একটা রুটি আমাকে বানাতে হবে না। হয়তোবা ১ টা মাস আমি এই রুটি বানানো থেকে বিরত থাকব। তো এই তো আমি কিন্তু আটা খুব সুন্দর করে ভালো করে কাই করে নিয়ে এরপর রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আসলে নির্বাচন উপলক্ষে যেহেতু ৪ দিন বন্ধের কথা ছিল, তো আমি চাইছিলাম যে ৪ দিন যদি জবার আবু বাসায় থাকে তাহলে আমি কোনো কাজই ওইভাবে করতে পারবো না। ঝটপট করে যত ঘরের কাজগুলো আছে আমি যেন খুব দ্রুত করে নিতে পারি। কারণ সে বাসায় থাকলে ওইভাবে কোনো কাজকর্ম করা বা কাজকর্ম তাকে সে যে দেখে যে আমি এটা সেটা করতেই থাকি, সে কিন্তু খুব বিরক্ত হয়ে যায়। তো তার একটাই কথা যে সে বাসায় থাকলে তাকে সময় দিতে হবে। কাজকর্ম সব বাদ দিয়ে তার কাছে বসে থাকতে হবে। তো এটা তো আর আমার পক্ষে সম্ভব হয় না। কারণ মানুষটা যদি বাসায় থাকে তাহলে কিন্তু সে ১ ঘন্টা পরপরই বলবে যে, "বিথি কি আছে খেতে দাও।" তো তার এটা সেটা তৈরি করে দিতেই না আমার একদম রান্নাঘরে যে কতবার আসতে হয়। একবার মুড়ি মাখা খাবে, একবার ভাজা পোড়া খাবে, আরেকবার বলবে এটা নাই, ওটা নাই, একটু পরপর ফ্রিজ খুলবে। তো আমি চাইলেও কিন্তু তার বন্ধের মধ্যে আমি ওইভাবে বসে থাকতে পারি না। তার কাছে একটা না একটা কিছুর জন্য আমাকে এটা সেটা করে যেতেই হয়। তো যাই হোক, এদিক থেকে দেখেন আমি সবগুলো রুটি হালকা একটু সেঁকে তারপরে ফ্রোজেন সরি আরকি খুব ভালো করে সেঁকে ঠান্ডা করে এরপর আমি বক্সে তুলে নিলাম। আর এই যে ঢাকনাটা যেহেতু ঘেমে যায় এই কারণে কিন্তু উপরে আমি একটা টিস্যু দিয়ে দিলাম। এতে করে ওই পানিটা আর রুটির উপরেও পড়বে না বা রুটিটাও নষ্ট হবে না। তো যাই হোক, এরপর আমি কিন্তু তার পরের দিন দুপুর থেকে ভিডিওটা শেয়ার করেছি। তো এখানে আমি মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই। তো এখন ডালটা ধুয়ে নিবো। আর এদিক থেকে আমি পুঁই শাকটাও ধুয়ে নিচ্ছি। আজকে আর রান্নাবান্নার ভিডিওটা শেয়ার করব না। কারণ রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আর ইদানিং কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আমি যেখান থেকে ভিডিও শেষ করছি ঠিক তারপর থেকে ভিডিওটা শুরু করছি। তো সবাই তো রমজানের প্রস্তুতি খুব সুন্দর করে নিয়ে নিচ্ছে। আর আমি কি করছি দেখেন, ঘরের কাজ করব না সবকিছু ফ্রোজেন করব। আসলে সেটাই আমার দিয়ে হয়ে উঠছে না। আসলে রমজানের মধ্যেও মনে হয় আমার পুরাতন ভিডিওগুলো কয়েকটা আপনাদের সাথে শেয়ার করতে হবে। যাই হোক, এদিক থেকে আমি সবকিছু ধুয়ে নিলাম। এখন চলে যাব রুমে, কিছু কাজ আছে। তো সে কাজগুলো করে নিব। আর রাতের বেলা যে আমি মরিচটা ধুয়ে রেখেছিলাম সেটা রাতে আমি রাখি নাই। ওটা ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন এই যে বক্সের মধ্যে একটা টিস্যু দিয়ে তারপরে মরিচগুলো আমি এভাবে রেখে দিব। এতে করে রান্নার সময় চটপট করে রান্নাটা হয়ে যায় বা জবার আব্বু খেতে চাইলে আমি তাড়াতাড়ি করে বের করে দিতে পারি। আর ধোয়াধুয়ির তেমন একটা ঝামেলাও থাকে না।
তো যাই হোক, আফরিন ডায়েরি আইডি থেকে আপু কালকে কমেন্ট করেছিল যে, "আমি যখন ভিডিও আপলোড করি তখন কি একেবারে পাবলিক করে আপলোড করি নাকি আনলিস্ট করে আপলোড করি?" তো আপু বলছিল যে, "আপু প্লিজ তুমি আমাকে একটু জানাবা।" এদিক থেকে কিন্তু আমার এই মিনি অ্যাকোয়ারিয়ামের পানিটা একেবারে দেখেন কি নোংরা হয়েছে। তো চিন্তা করলাম যে না, এটা আমি একটু পরিষ্কার করে ফেলি। আসলে আমাদের মেয়েদের যে ঘরে কত শত কাজ থাকে, সারাদিন কাজ করলেও যেন কাজ শেষ হতেই চায় না। কি একটা অবস্থা বলেন তো? মাঝে, মাঝে তো আমি আমার পুরো ঘরের এই মাথা ওই মাথার দিকে তাকিয়ে, তাকিয়ে বলি যে, "হায়রে সংসার পেতে বসেছি। এই সংসারের কাজ রাত-দিন ২৪ ঘন্টাও যদি করি তাও মনে হয় যে সংসারের কাজ শেষ হবে না।" তো এদিক থেকে অ্যাকুরিয়ামটা খুব সুন্দর করে আমি ধুয়ে নিলাম। আর এখন এই তো পাথরগুলো আমি দিয়ে দিব। দিয়ে আবার নতুন পানিতে মাছগুলো ছেড়ে দিব। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি যে, "আপু না, আমি কিন্তু ভিডিওটা যখন আমি আম তোমাদের সাথে শেয়ার করি, একেবারে পাবলিক করে আমি কিন্তু ভিডিওটা আপলোড করে দেই। আসলে আনলিস্ট করে কিভাবে পরবর্তীতে আবার ভিডিও পাবলিক করে আমি না ওই জিনিসটা এখনো জানি না।" তো আপুকে যদিও আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দিয়েছি। তারপর আবারও ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তো আমি খুব সুন্দর করে অ্যাকোরিয়ামটা কিন্তু ধুয়ে নিয়েছি। এই মিনি অ্যাকোরিয়ামটা ধোয়া কিন্তু তেমন একটা কষ্টসাধ্য বিষয় না। আ অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায়। আর পাথরগুলো একটু ভালো করে আমি একটু ঘষে, ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু অ্যাকোরিয়ামটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। ভিডিওতে ভয়েস দিতে বসলে চারপাশের এত শব্দ, কি আর বলবো। আমার আপুদেরকে বলবো যে প্লিজ আপুরা এই বিষয়টি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি এখানে না এই টাওয়ালটা ধুয়ে দিয়েছিলাম। তো কিছু হ্যান্ড টাওয়াল ছিল কিচেনের এবং রুমের। তো সেগুলো আমি ধুয়ে দিয়েছি। তো আসলে অল্প, অল্প করেই সবগুলো কাজ করে নেয়ার চেষ্টা করছি। আর দেখলাম যে ফ্রিজে যতটুকু জায়গা আছে এত কিছু যদি ফ্রোজেন করি আমার ফ্রিজে সত্যিই জায়গা থাকবে না। আর কি ফ্রোজেন করব? মনে, মনে ভাবতেছিলাম যে যাই হোক আল্লাহ যদি বাঁচিয়ে রাখে যখন যেটা করব সেটা অল্প, অল্প করে তৎনগত আরকি করে তারপর আরকি খাওয়ার চেষ্টা করব। যদিও একটু কষ্ট হয়ে যাবে এই আরকি। তো এখানে আমি ওই যে মরিচটা যে এনেছিলাম ওটা রেখে দিলাম। আর এদিক থেকে আমার সিমগুলো কিন্তু খুব সুন্দর করে ডিপ হয়ে গিয়েছে। এগুলো এখন আমি পেপারে করে তারপর আরকি রেখে দিব। এই যে সিমটা যে ফ্রোজেন করছি, এই সিমটা দিয়ে কিন্তু মাঝে, মাঝে চাইলে আমি একটু শুটকি রান্না করে অথবা একটু সবজি ভাজিতে বা সবজি রান্না করে আমি খেতে পারবো। তরকারি রান্না করেও কিন্তু খাওয়া যাবে। তো যেহেতু আবার ১ বছর পর হয়তোবা এই সবজিগুলো দেখতে পাবো। তো হঠাৎ করে যদি একটু রান্না-বান্না করি তখন কিন্তু খেতে ভালোই লাগে। আসলে টাটকা একটা জিনিস খাওয়ার মধ্যে সেইটার স্বাদ একরকম আর ডিপ করে এভাবে ফ্রোজেন করে রাখা সেটার খাওয়ার স্বাদ আরেক রকম। তো উম আসলে ওই যে রুহের একটা ব্যাপার আছে কখন যে কোনটা খেতে মন চায় সেটা তো আর বলা যায় না। তো এই কারণে আমি একেবারে অল্প পরিমাণে কিছু সিম আরকি ফ্রোজেন করলাম। তো যাই হোক, আর কোনো কিছু আমি ওইভাবে ফ্রোজেন করব না। আফরিন ডায়েরি থেকে আপু কিন্তু আমাকে একবার কমেন্ট করেছিল, "আপু তুমি গত বছর যে সবজিগুলো ফ্রোজেন করেছিলা, কিভাবে করেছিলা? একটু বলবা প্লিজ?" তো আমি কিন্তু এ পর্যন্ত যা ফ্রোজেন করেছি সবকিছু কিন্তু A to Z আমি আ আমার আপুদের সাথে শেয়ার করেছি। তো আমি জানি যে এই আপুটা প্রত্যেকদিন আমার ভিডিও দেখবে এবং আমি ভিডিও ছাড়ার সাথে, সাথে আপুর সাথে, সাথে আমার ভিডিওটা ক্লিক করে। তো এই কারণে আমার মনে হয় যে আর ওইভাবে কমেন্ট বক্সে কোনো কিছু বলা লাগবে না। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে ভালোবেসে পাশে থাকার জন্য। আমার প্রতিটা আপুরাই যারা আমাকে ভালোবাসেন তারা খুব সুন্দর করে ভিডিও দেখে একটা কমেন্ট করেন। তো সত্যি আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে।
এদিকে দেখেন সোফার কভারগুলো ধুয়ে দিতে চেয়েছিলাম। পরবর্তীতে মনে হলো যে রাতে বসে, বসে চিন্তা করতেছিলাম। আর জুঁইকে বলতেছিলাম যে সোফার কভারগুলো অনেক ময়লা হয়েছে। তো বাসায় যে সৈন্য সেনার দল আসবে, আসবে বলতেছে যদি চলে আসে এগুলো ধুয়েও লাভ নাই। তো পরবর্তীতে মনে হলো যে এগুলো যদি একটু উল্টিয়ে দেই তো যে পাশটা ময়লা হয়েছে সেটা নিচে আর যে পাশটা পরিষ্কার আছে সেটা উপরের দিকে দিয়ে দিলাম। তো এই সোফার কভার কিন্তু অতিরিক্ত ধোয়া ভালো না। এতে করে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর আমার এগুলোর বয়স আল্লাহর রহমতে অনেক হয়ে গিয়েছে। তো আসলে চেঞ্জ করব ভাবতেছি। তো আমি চাইতেছি যে আরো একটু নষ্ট হোক ভালো করে, এরপর চেঞ্জ করব। এখনো চেঞ্জ করার সময় হয় নাই। তো এপাশ থেকে আমি সোফার ফর্মগুলো উঠিয়ে একটু ভালো করে ছেড়ে দিলাম। আর দেখেন সোফার নিচে আমি কি রেখে দিয়েছি, এখানে অনেকগুলো শপিং ব্যাগ, তারপরে ডাক্তারের একটা কি বলে ফাইল এখানে রেখে দিয়েছি। আর যে পাশটা ময়লা হয়েছিল সেটা নিচে দিয়ে দিলাম। আর যে পাশটা পরিষ্কার সেটা উপরে দিয়ে দিলাম। তো যাই হোক পরবর্তীতে চিন্তা করলাম যাই হোক রোজার ১ টা মাস খুব সুন্দরভাবে কেটে যাবে। যদিও বা আমি ধুই হয়তোবা ঈদের আগে আমি ধুয়ে নিব। আর সৈন্য সেনার দল আসলে তো কোনো কথাই নাই। বাসা-বাড়ি তো যতই পরিপাটি করে রাখি সেটা তো রাখা যাবেই না। তো এদিক থেকে আমি এই যে কভারগুলো উপরে ধুয়ে দিয়েছিলাম আর কুশন কভারগুলো, এগুলো আর রাতের বেলা আমার লাগানো হয়নি। তো এগুলো এখন আমি এক, এক করে লাগিয়ে নিব। একটা সংসারে দেখেন যে একা হাতে কাজ করাটা সত্যি খুব কঠিন। তো মেয়েরা ঠিকই আছে। তবে মেয়েরা থাকলে কি হবে, ছোটজন তো স্কুলে চলে গিয়েছে। আর ওদিক থেকে জবার পরীক্ষা চলছিল ওই সময়তে। তো জবাও আরকি পরীক্ষা দিয়ে চলে আসছে। তো ওকে যদি এখন আমি বলি যে, "মা এই কাজটা একটু করো।" তাহলে সে তো করবেই না। কারণ পরীক্ষা দিয়ে এসেছে, অনেকটা পথ এসেছে, তার মধ্যে প্রাইভেট পড়ে এসেছে। সে কিন্তু এমনিতেই তার মন মেজাজ একটু খারাপ হয়ে আছে। তো এই যে দেখেন সে গোসল করে এখন ওই রুমে চলে যাচ্ছে। এখন গিয়ে সে একটু মোবাইল দেখবে। মোবাইল দেখতে, দেখতে তারপর সে আরকি ঘুমিয়ে যাবে। আমার রান্নাবান্না শেষ হবে তারপর আরকি সে খাওয়া-দাওয়া করবে। তো যতক্ষণ পর্যন্ত ঘুমটা পুরোপুরি না হবে ততক্ষণ পর্যন্ত আরকি উঠবে না। এই হলো একটা অবস্থা। আসলে মেয়েরা যতদিন আছে ততদিন পর্যন্ত মায়ের শান্তি। যখন থাকবে না তখন হয়তোবা এই শান্তিটা আর আমি পাবো না। তারপরও দেখা যায় মেয়েরা বাসায় থাকলে আমাকে টুকটাক অনেক কাজে কিন্তু ওরা আমাকে হেল্প করে। মাঝে, মাঝে ভাবি যে মানুষের সংসার কত বড় হয়, কত গুলো করে রুম থাকে, কত জিনিস থাকে। তারা এক হাতে কিভাবে এগুলো হ্যান্ডেল করে। তো অনেকে তো এক হাতে এগুলো সবকিছু আসলে সামলাতে পারে না। তাদের দেখা যায় ২ টা ৪ টা কাজের মানুষ থাকে। তারাই ওই কাজগুলো করে দেয়। কিন্তু যাদের আসলে কাজের লোক থাকে না, তারা কিভাবে যে এই কাজগুলো করে, আমি মাঝে, মাঝে একা একাই চিন্তা করি। আর মাঝে, মাঝে ভাবি যে আমার সংসার জীবনে যখন কোনো কিছু ছিল না, সেটাতেই আমি মনে হয় খুব ভালো ছিলাম। এত কাজ আমার করার কোনো দরকারই ছিল না। তো কি আর করব, শখে, শখে করে ফেলেছি। তো আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।